মহিলা হয়, সে যদি তার চেহারাগুলোকে দেখায়, ও মা বোনেরা আপনারা এই কথাটা শুনেন, আপনারা পর্দার ব্যাপারে বড় উদাসীন। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস। আল্লাহর নবী বলেছে যাদের উপরে পর্দা ফরজ হয়েছে, যাদের প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, তারা তাদের চেহারা যদি দেখায় ফেলে, তারা তাদের হাতটা যদি দেখায় ফেলে, তারা তাদের খাবেন, যদি বলেন ঠিক কিনা। তাহলে এর অর্থই হলো সম্মানিত আপনি কোনটা হালাল এবং কোনটা হারাম, কোনটা। সভাপতি গাজীপুর মহানগর ছাত্র দল, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা উনাকে দ্বীনের জন্য, আপনারা বসে যান, আপনারা বসে যান, উনাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুন আসেন, আমি আলোচনা করতেছিলাম যে দ্বীনি ইলম শিক্ষা করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। দেখেন আল্লাহর নবী زادتهم إيمانا الله के सेजाए बेहुया अल्लाह तोर रसूल पाया अल्लाह तोर रसूल पाया दिगा दिले खाजारे खाजा पाया इल्मे दिल कैलेन जे अंतरे सुबहान नाउजुबिल्लाह। কে আমাদের অন্তরে আশা ক্ষমতা আছে? আমাদের অন্তরে কে আসতে পারেন? আল্লাহ। তারা বলতেছে আল্লাহ নবী গায়েব হয়ে গেছে সব ইলম নবী দিয়া, আর নবী সব ইলম খাজারে দিয়া দিছে। তাহলে বোঝা গেল এইরকম গান শুনলে মানুষের ঈমানও চলে যেতে পারে, জোরে বলে ঠিক কিনা। আর যখন কোরআন তেলাওয়াত করে, তখন যাদের অন্তরটা বিগলিত হয় না কোনদিন পাথরের মতো, কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার পরে তাদের অন্তরের মতো কেমন জানি মায়া লাগে, মহব্বত লাগে, জোরে বলে ঠিক কিনা। এই বাংলাদেশে যতগুলো হাফিজিয়া মাদ্রাসা আছে, যতগুলো কওমি মাদ্রাসা আছে, রাত যখন গভীর হয়ে যায়, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, যখন সামনে তেলাওয়াত করবে, আপনাদের এই উম্মে সুলাইম মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় কিনা? আমাদের প্রথম শিক্ষাই তো কোরআন। এই কয়েকদিন পরে পরে আমরা কোরআন সবক দেই। আমাদের প্রধান টার্গেট হলো কোরআন। প্রত্যেক দিন এই উম্মে সুলাইম মাদ্রাসা, এই যে আনোয়ারুল উলুম মাদ্রাসা আছে, আরো যে কওমি মাদ্রাসাগুলো আছে, প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখবেন সকাল সন্ধ্যা রাত্রে দিনে দুপুরে সব সময় কোরআনের তেলাওয়াত হয়, বলেন ঠিক কিনা। মদিনা প্রান্তরে, মক্কা প্রান্তরে যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান কাফের যারা আল্লাহর নবীকে ভালোবাসে না, তারা পর্যন্ত আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য গামছা মুড়ি দিয়া, মুখের মধ্যে মাস্ক লাগাইয়া, চাদর মুড়ি দিয়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতো, আর চোখের পানিগুলো ছেড়ে দিত, জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর দায়িত্ব দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। অবনবীজি আপনি পৃথিবীতে যাবেন, আমি আপনাকে যে কালাম দিয়েছি, আপনার উপরে যে আমি কোরআন নাযিল করেছি, নবী গো এই কালাম শুধু আপনি মানুষের সামনে গিয়ে তেলাওয়াত করবেন। নবী আমি এই কালামের মধ্যে এমন আসর দিয়ে দিয়েছি, আমি এই কালামের মধ্যে এমন তাসির দিয়েছি, আপনার এই কালাম শোনার সাথে সাথে অনেক বেঈমান কাফেররা মুসলমান হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা। দ্বীনের শিক্ষার মাদ্রাসাগুলো হলো এই মাদ্রাসাগুলো, এখানে আল্লাহর নবীজির রেখে যাওয়া আমার এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। সুতরাং ইলমে দ্বীনের গুরুত্ব আমাদের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত আমাদের এই মাদ্রাসাগুলোতে আমরা প্রথমে আলিফ বা থেকে শুরু করি, এরপরে অঙ্করা সবক দেই, এরপরে কোরআন শরীফ সবক দেই, এরপরে ওই কোরআনের ব্যাখ্যা তাদেরকে শিখায়, ওই কোরআনের তাফসীর তাদেরকে শিখায়, ওই কোরআনের ব্যাখ্যা তাফসীর আমাদের প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা। আশা আবার গজব দূরে সরে রাখছে, সুবহানাল্লাহ। তাহলে নবীর এক নম্বর কাজ কি? তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। এই জন্য এই মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়। 2 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। ওগো নবীজি আপনি শুধু
এই কোরআন তেলাওয়াত করে একান্ত হবেন না। আপনি আপনার উম্মতদেরকে এই কোরআনের শিক্ষা দিবেন, এই কোরআনের তালিম দিবেন, এই কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবেন, এই কোরআনের মর্ম শিক্ষা দিবেন, এই কোরআনের তাফসীর শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। সম্পর্কে আলোচনা করতে গিয়া আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা পেশ করেছি। আর এই অসংখ্য আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইলমে দ্বীনের গুরুত্ব শিখাইতে গিয়ে বলেছেন। কয়টা আয়াত বলবো? শত শত আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইলমে দ্বীনের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। الذين يعلمون والذين لا يعلمون والله فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين والله إنما يخشى الله من عباده العلماء والذين أوتوا العلم درجات والراسخون في العلم شهد الله أنه لا إله কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, কোন পথে গেলে আল্লাহ খুশি হয়, কোন পথে গেলে আল্লাহ বেজার হয়, কোন পথে গেলে রাসূল বিশ্ববিদ্যালয় গিয়েও পড়ে যায়, কিন্তু একটা যদি মাদ্রাসা না থাকে, একটা মাদ্রাসা যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, আল্লাহর ইলম শিক্ষা না দেওয়া হয়, আল্লাহ এই জমিনকে রাখবেন না। কারণ এই জমিনটা টিকে আছে আল্লাহর নাম নেনেওয়ালা, ইলম শিক্ষা করেনেওয়ালাদের জন্য। জোরে বলেন ঠিক কি না? করলাম না, আমি ইলমে দ্বীন শিক্ষা করলাম না, আমি দুনিয়ার সব শিখলাম, কিন্তু আল্লাহর চিনলাম না। আমার মতো ভুকা, আমার মতো বেকুফ আর হইতে পারে না। এই জন্য ইলমে দ্বীন আমাদের শিক্ষা করতে হবে। দেখেন ইলমে মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত ওয়ান্নায়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। প্রায় 6টা আয়াত করলাম। এই 6টা আয়াতের মধ্যে আল্লাহ কি ইলমে দ্বীনের গুরুত্বের আলোচনা করতেন? যদি বলেন আলোচনা করতেন, আলোচনা করেছেন। মানেই হলো ইলমে দ্বীন কোনো সাধারণ বিষয় নয়। ইলমে দ্বীন হলো তোমাদের প্রাণ, ইলমে দ্বীন হলো তোমাদের জান। কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা করা, হাদিস শিক্ষা দেওয়া, মাসআলা শিক্ষা করা, মাসআলা শিক্ষা দেওয়া, হালাল হারাম শিক্ষা করা, হালাল হারাম শিক্ষা দেওয়া, জায়েজ না জায়েজ শিক্ষা করা, জায়েজ না জায়েজ শিক্ষা দেওয়া, বৈধ অবৈধ শিক্ষা করা, বৈধ অবৈধ শিক্ষা দেওয়া, প্রত্যেকটা বিষয় হলো আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই মোবাইল যিনি তৈরি করছেন, এই মোবাইল তৈরি করার সাথে সাথে একটা মোবাইল বুক আপনাদেরকে দিছে কিনা? জোরে বলেন দিছে কিনা? মোবাইল এখন তো লাগে না, এখন শিখে ফেলছে, কিন্তু যখন প্রথম মোবাইল তৈরি হয়েছে তখন যদি এই মোবাইলের সাথে মোবাইল বুক না দিত, মোবাইল বই না দিত, কোনোদিন কেউ মোবাইল চালাইতে পারতেন? কারণ কেমনে চালাইতেন? আপনি তো মোবাইল তৈরি করেন নাই, যিনি তৈরি করছেন উনি জানেন কোথায় কাটতে হবে, কোথায় কল দিতে হবে, কোথায় কোন ফাংশন উনি তৈরি করেছেন, ওটা উনি জানেন। কিন্তু যদি বই আকারে না দিতেন তাহলে আমরা কোনোদিন মোবাইল চালাইতে পারতাম না। জোরে বলেন ঠিক না? তাহলে দেখেন, মোবাইল যিনি তৈরি করছেন উনি আল্লাহ। তাহলে আমাদের চলার বিধান, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে ঘুমাবো, আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে হাঁটাচলা করবো, এটা আমাদের থেকে সব থেকে বেশি কে জানেন? আরেকটু জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। কারণ মোবাইল যিনি আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। তোমাদের হাত কোন দিকে যাবে, তোমাদের চোখ কোন দিকে যাবে, তোমাদের কান কোনটা শুনবে, তোমাদের কান কোনটা শুনতে পারবে না, তোমাদের হাত কোনটা ধরবে, তোমাদের হাত কোনটা ধরতে পারবে না, তোমাদের পা কোন দিকে যাবে, তোমাদের পা কোন দিকে
চিৎকার জুড়ে বলে ঠিক কিনা? আমাদের শিক্ষা হলো তোমাকে আল্লাহ চিনাবো, আমাদের শিক্ষা হলো তোমাকে রাসূল চিনাবো। এই জন্য মাদ্রাসায় আসতে পরে তার হাতে মোজা, পায়ে মোজা, মুখের উপরে মেকআপ করা হয়, সারা শরীরটা ঢাকা হয়। কেন? কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে এটা শিক্ষা করেছি। আল্লাহ পেতে চান, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার মানুষ, তুমি দোকানদারি থেকে শিখলা, তুমি দুনিয়াদারি থেকে